বাথরুমে স্নান করার সময় হবু নার্সদের গোপনে ভিডিও করার অভিযোগকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য উদ্বেগ ছড়িয়েছে রামপুরহাট হাসপাতাল পাড়ার সংলগ্ন ছেতুনি মাঠপাড়ায়। এই ঘটনার পর থেকে ওই এলাকার বাসিন্দা নার্সিং ছাত্রীরা গভীর আতঙ্কের মধ্যে রয়েছেন। জানা গিয়েছে, গত রবিবার দুপুরে যখন কয়েকজন ছাত্রী বাথরুমে স্নান করছিলেন, ঠিক সেই সময় একজন অজ্ঞাত পরিচয় ব্যক্তি বাথরুমের উপরের ছোট জানালা দিয়ে মোবাইল ফোনের মাধ্যমে তাদের ভিডিও করার চেষ্টা করে। বিষয়টি ছাত্রীদের নজরে আসতেই তারা চিৎকার শুরু করেন। তাদের চিৎকার শুনে অভিযুক্ত ব্যক্তি পরিস্থিতি বেগতিক বুঝে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এই অনভিপ্রেত ঘটনার পর নিরাপত্তার অভাব বোধ করায় ছাত্রীরা অত্যন্ত বিপর্যস্ত হয়ে পড়েন। তারা নিজেদের সুরক্ষার স্বার্থে অবিলম্বে রামপুরহাট থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগ পাওয়ার পর রামপুরহাট থানার পুলিশ অত্যন্ত গুরুত্বের সাথে বিষয়টি খতিয়ে দেখে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করার পাশাপাশি সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে অভিযুক্তকে শনাক্ত করে। পরে এলাকার কিছু যুবক অভিযুক্তকে ধরেও ফেলে। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে যে ঘটনার পরিপ্রেক্ষিতে আইনানুযায়ী উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে। এদিকে এই ঘটনার পর থেকে স্থানীয় বাসিন্দা এবং ছাত্রীরা এই এলাকায় নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করার ও নিয়মিত পুলিশি টহলের দাবি জানিয়েছেন, যাতে আগামী দিনে এই ধরনের অপ্রীতিকর ঘটনার পুনরাবৃত্তি না ঘটে এবং ছাত্রীরা সুরক্ষিত পরিবেশে পড়াশোনা ও বসবাস করতে পারেন। আসলে আমরা এখানে নার্সিং স্টুডেন্ট, আমাদের ফাইনাল ইয়ার চলছে। আমরা ইন্টার্নশিপে আছি রামপুরহাট গভর্নমেন্ট মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালে। আমরা রবিবার দিন, অর্থাৎ আমরা শনিবার দিন আমাদের নাইট ডিউটি ছিল। আমরা ডিউটি করে আসার পর একে একে ফ্রেশ হচ্ছিলাম। একে একে ফ্রেশ হওয়ার পর আমার আগে দুজন আমার ফ্রেন্ড স্নান করে ফিরলো। ওরা বুঝতে পারেনি বাথরুমের একটা কর্নার আমাদের ফাঁকা ছিল, তো সেখানে একজন ভিডিও করছিল, ভিডিও আর দেখছিল। ওরা সেটা লক্ষ্য করেছে কিনা জানি না, কিন্তু আমি যখন স্নান করতে গেলাম দেখলাম যে ওই জানলার ফাঁকে ভিডিও একটু আওয়াজ হওয়ার পর আমি দেখলাম যে একজন ভিডিও করছে আর তাকিয়ে আছে। আমি সঙ্গে সঙ্গে চিৎকার করার পরই উনি ছুটে চলে যান। কিছুক্ষণ আমি তাকানোর পরও দেখছি আমার দিকে আই কন্ট্যাক্ট আছে। যতক্ষণ না আমি চিৎকার করেছি ততক্ষণ উনি ছুটে যাননি। আমি চিৎকার করা মাত্রই আমার ফ্রেন্ডরা জিজ্ঞাসা করে কি হয়েছে। আমি বললাম একজন ভিডিও করছে আমার বাথরুম বাইরে থেকে। তো ওরা শোনা মাত্রই দুজন ছুটে তাকে ধরতে যায়। কিন্তু স্নান করার পর অনেকেই আমরা ছোটোখাটো জামাকাপড় পরেছিলাম, সেই কারণে ধরতে পারিনি। তাও অনেকটা চেষ্টা করেছি ছুটার। তারপরে এইদিক ওইদিক ছুটে দেখার পর সিসিটিভি ফুটেজ, অনেক জায়গায় সিসিটিভি ফুটেজ চেক করার পর অনেকে দেখতে পাই। তারপর থানাতে ডায়েরি করতে যাই, কিন্তু আমাদের ওর ফেস রিভিল হয়। ওখানে আমাদের এখানে ইনকোয়ারি করার পর দেখলাম যে সিসিটিভি ফুটেজে ওনার মুখটা স্পষ্ট হয়ে বোঝা যাচ্ছে। তো আমরা ডায়েরি করার পর আজকে ওনাকে ধরা গেছে।